বলে, ফাতেমা আমার কাছে বস্ত্র করার জন্য কাপড় পরিধান করার মতো কাপড় আমার কাছে নাই। ফাতেমা রে, তোমার কাছে যদি কোনো জামা থাকে তাহলে আমাকে দান করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই সম্পদটা আমার কাছে যে জামা আছে, যে জামাটা আমার পুরাতন জামা, এই জামা আমি তাকে দান করবো নাকি নতুনটা আমি দান করে দেব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে যাওয়ার পরে আয়াত যখন নাযিল হলো, যেইটা তোমার কাছে প্রিয় বস্তু সেটা তুমি আল্লাহর পথে দান করে দিবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যে নতুন জামাটা ছিল, এই নতুন জামাটাই আল্লাহর পথে এই মেয়েটাকে দান করে দিলে। মহিলারা জানতে চান, ফাতেমারে শোনো, আমরা জানতে ইচ্ছে করে তোমার কাছে যে তুমি তোমার কাছে তো এই লোকটা পুরাতন জামা চেয়েছে, তুমি তো পুরাতন জামাই দিতে পারতে, ফাতেমারে তুমি কেন নয়া জামা দিলে? ফাতেমা ডাক দিয়ে বলে, শোনো রে মহিলারা শোনো, রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল হয়েছে যে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটাকে দান করে দেওয়া। সুতরাং আমার কাছে পুরাতন জামা তো আমার কাছে মহব্বতের না, অবশ্যই আমার কাছে যেই নতুন জামাটা আমার কাছে এসেছে, এই জামাটাই আমার কাছে বেশি মহব্বতের। এই জন্য আমি আল্লাহর পথে আমি মহব্বতের জিনিসটা আমি আল্লাহর পথে দান করে দিলাম।